আপনারা দেখছেন সাধারণ ফড়িং ঘাসফুল, যার রং ঘাসের সাথে মিশে আছে। এটা ভোর সকাল। সেপ্টেম্বরের বিগিনিংয়ে ভোরের সকাল আমেরিকার নর্থ এবং পূর্ব সাইডের অংশ, এখানে একটু শীত ভাব এখন চলে আসছে ভোরের দিকে, যেহেতু সে একটু নর্মালি সে বডি মুভমেন্ট কম করছে। এবং সবসময় একটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা কোনো জীবন্ত জিনিসের সাথে লাভ অ্যান্ড ট্রাস্ট ডেভেলপ করতে পারি, তাহলে তার সাথে নিউরনাল কানেকশন ডেভেলপ করা অতি সহজ। দিস ইজ দ্য দ্য রিয়াল প্ল্যাটফর্ম। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ওনলি প্ল্যাটফর্ম টু মেক কানেকশন থ্রু লাভ অ্যান্ড রেসপেক্ট। এই যদি লাভ অ্যান্ড রেসপেক্ট আপনি সৃষ্টি করতে পারেন, না লাভ অ্যান্ড ট্রাস্ট যদি সৃষ্টি করতে পারেন, তাহলে সে আপনার থেকে নিরাপদ সেটা ভাববে, আপনার থেকে ক্ষতিগ্রস্ত হবে না সেটা ভাববে। তখন সে আপনার সাথে নিউরনাল কানেকশন, মেন্টাল কানেকশন করতে সে চেষ্টা করবে। যদিও সে এই পোকামাকড় তাদের আল্লাহ তাআলা মখলুকাতের মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছেন ব্রেনের মনোনয়নে, বাট অন্যান্য জীবজন্তু পোকামাকড়েও তাদের আংশিক সেই অনুভূতির সেই সেন্টারটা আছে। সেটাকে যদি আপনি ডেভেলপ করতে পারেন লাভ অ্যান্ড ট্রাস্ট দিয়ে, তাহলে আপনিও তার সাথে নিউরনাল কানেকশন করতে পারবেন। তারা হয়তো সাউন্ড দিয়ে, বিহেভিয়ারাল কোনো মুভমেন্ট দিয়ে, অর্থাৎ দেহভঙ্গি অঙ্গভঙ্গি করে সেটার রেসপন্স করবে। দেখুন কত সৌন্দর্যের, কত সুন্দর। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর, কত সৌন্দর্যের অধিক। আমি খুব কাছের থেকে ছবি নিচ্ছি, মনে হয় তার সাথে ভাবের আদান প্রদানের খানিকটা সৃষ্টি হয়েছে। মনে হয় সে যদিও ভোরের সকাল, সে একটু নির্জীব, বাট যদি আপনি ভাবের আদান প্রদান একটু কানেকশন করতে পারেন, নিউরনাল কানেকশন, অর্থাৎ আপনি ট্রাস্ট সৃষ্টি করতে পারেন, তাহলে সে যদি ভাবে সে আপনার থেকে নিরাপদ, তাহলে আপনার থেকে সে দূরে সরে যাবে না এবং আপনার সাথে ক্রসটক করার চেষ্টা করবে। আমি খুব কাছের থেকে ছবি নিচ্ছি, খুব কাছের থেকে, কয়েক ইঞ্চির কাছে থেকে। মনে রাখবেন, ফিজিক্যালি কাছে গিয়ে ছবি নেওয়া আর দূর থেকে রিমোট ছবি নেওয়ার তফাৎ অনেক, আকাশ পাতাল ব্যবধান। দূরের থেকে ছবি নিয়ে ফোকাস করে ছবি নেওয়ার সাথে মেন্টাল কানেকশন বা নিউরনাল কানেকশন, ইমোশনের কোনো সেখানে এই সুযোগ থাকে না। শুধু ফিজিক্যালি কাছে গিয়ে যদি আপনি তার সাউন্ড অথবা মুভমেন্ট অথবা দিয়ে তাকে জানান দিয়ে তাকে যদি নিরাপদ ভাবাতে পারেন, সে যদি আপনার সাথে ট্রাস্টের যে কানেকশানটা সেটা যদি সৃষ্টি করতে পারে, সে নিতে পারে সেই ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস যে আপনার থেকে সে ক্ষতিগ্রস্ত হবে না, সে কোনো সেটা হলে সে তখন আপনার সাথে এই দূরত্ব কমিয়ে সে তার নিজের কানেকশান বা নিউরনাল কানেকশান সৃষ্টি করতে চেষ্টা করবে। সেটাই বলে আপনি যে ট্রাস্টের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছেন সেটার প্রমাণ। আমি খুব কাছের থেকে ছবি নিচ্ছি এই ভোরবেলা। এই যে দেখুন, আমি আমার ছায়া
আমি ফিজিক্যালি এর কাছে গিয়ে ছবি নিচ্ছি কয়েক ইঞ্চির ভিতরে। ভোরের সকাল, এটা ভোরের সকাল। আরে সরি, এটা সকালবেলা, ভোরবেলা। এই মনে হয় যেন একটু শীতের সকাল। অবশ্য শীতের সকাল না, এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে মনে হয় একটু শীত ভাব। সত্যি সত্যি এক সৌন্দর্যের অপার, সত্যি এক সৌন্দর্যের অপার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি প্রতিটা জিনিসেই জ্ঞানীর জন্য নিদর্শন রেখেছি। অর্থাৎ যদি আমরা নিখুঁতভাবে দেখি বা পর্যালোচনা করি বা বিশ্লেষণ করি, তাহলে খুঁজে পাবো আল্লাহর সেই নিদর্শন। প্রতিটা জিনিসই তিনি যে তার জ্ঞানের সম্ভার, জ্ঞানের ইঙ্গিত, জ্ঞানের খনি রেখেছেন, সেটার সন্ধান করার। এত কাছের থেকে ছবি নিচ্ছি, সে নড়ছে না, সে ভয় পাচ্ছে না। এটা এর অর্থ হলো সে কিছুটা ভাবের আদান প্রদান, নিউরনাল কানেকশনের সাথে সে কানেক্টেড হয়েছে। অর্থাৎ আমার থেকে সে যে আস্থা, সেটা সে পেয়েছে। হয়তো সে যে নিরাপদ, তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেটাই হয়তো। এই যে মাথা নাড়ছে সে। আমি কয়েক ইঞ্চি দূরের থেকে তার ছবি নিচ্ছি, কয়েক ইঞ্চি। এটা আনবিলিভেবল, অপার সৌন্দর্যের সম্ভার, যা না দেখে, না ফিজিক্যালি না দেখলে তার অনুভব করা খুব দুষ্কর। দেখুন তার পায়ের স্পাইকগুলো খুব নিখুঁতভাবে ফুটে উঠেছে। তার মাথার, চোখের, ব্রেনের যে চোখের যে সৌন্দর্য, কি সুন্দর। একটু নড়ছে সে, তারপরও সে ভয় পাচ্ছে না। মনে হয় তার সাথে কিছুটা সখ্যতা সৃষ্টি হয়েছে। আমি নিখুঁতভাবে তার শরীরের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি। সে নড়ে বসছে, একটু একটু নড়ে বসছিল, তারপরও সে সরে যাচ্ছে না। এর অর্থ হলো তার সাথে নিউরনাল কানেকশন হয়েছে। আমি কয়েক ইঞ্চি দূরের থেকে ছবি নিচ্ছি। আপনি যদি ট্রাস্ট ডেভেলপ করতে পারেন, অর্থাৎ নিউরনাল কানেকশন চেষ্টা করতে পারেন, তাহলে সব কিছুই সম্ভব। তবে এই যে নিউরনাল কানেকশন বা সৃষ্টি করার প্রথম ধাপটা হলো বিগিনিংয়ে অতি সতর্কতার সহিত, অতি মোলায়েম, অতি পোলাইটলি, মানে সর্বোচ্চ দিক বিবেচনা করে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, আগাতে হবে, যাতে সে বিন্দুমাত্র আপনার থেকে কোনো থ্রেট অথবা কোনো নিরাপত্তাহীন না ভাবে। তখনই সে
আপনার সাথে সে ট্রাস্ট বা নিউরাল কানেকশানে বন্ধনের চেষ্টা করবে এবং সেটার রেসপন্স করতে চেষ্টা করবে। এবং সে যে আমার সাথে কিছুটা বন্ধুত্বের সৃষ্টি হয়েছে তা অনেকটাই বোঝা যায়। সে একটু নড়েচড়ে বসছিল, আবার সে সেখান থেকে সরে যায়নি। সে জাস্ট নিজেকে কমফোর্ট ফিল করছে অন্তত পক্ষে আমার থেকে, যে সে নিরাপদ, সে ক্ষতিগ্রস্ত হবে না। সে সেই নিউরাল কানেকশনটা সে সৃষ্টি করতে পেরেছে, আমার যা বিশ্বাস। না হলে সে এত কাছের থেকে এত কম দূরত্বের থেকে সে আমাকে ছবি নেওয়া বা কথা, সে অডিও যে রেসপন্স সেটার সে আদান প্রদান করছে এবং সেটার থেকে সে যে ভয় পাচ্ছে না, সরে যাচ্ছে না, সেটাই হলো তার প্রমাণ। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্ন, মনের কোনো প্রশ্ন জাগে, আপনারা জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি সাধারণত মানুষ, কীটপতঙ্গ, জীবজন্তু, পশু পাখি সবার সাথে নিউরাল কানেকশন করতে চেষ্টা করি। এটাই আমার নেশা পেশা, অর্থাৎ এটাই আমার প্রফেশন। আমি একজন নিউরোসায়েন্টিস্ট। আমি ব্রেনের মেকানিজম, মেটাবলিজম, বিভিন্ন ডিজিজের বিভিন্ন কন্ডিশনে তার ডেভেলপমেন্ট, অ্যাডাল্ট ব্রেন, বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর সর্বোচ্চ জার্নালে আর্টিকেল আছে, আপনারা পড়ে দেখতে পারেন, জানতে পারেন। আমার নেশা পেশা হলো ব্রেনের সাথে কানেকশন করা, মানব এবং আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে। দর্শকবিন্দু ভালো থাকুন। আপনাদের যদি ভালো লাগে তা মন্তব্য করুন। Hey guys, if you find this interesting in this video, please make comment. খুব কাছের থেকে ছবি নেওয়া হচ্ছে, খুব কাছের থেকে। সে কিন্তু সরছে না, নড়ছে না, সে এনজয় করছে মনে হচ্ছে। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি নেওয়ার চেষ্টা করছি।
আমার ছায়া পড়ছে, খুব কাছের থেকে নিতেছি ছবি বলে আমার ছায়া পড়ছে। এটা কয়েক ইঞ্চির ভিতরে জাস্ট ছবি নেওয়া। এটা অলসো এক বিরল ছবি, আমি মনে করি বিরল মুভি হবে। এই এত কাছের থেকে ফিজিক্যালি ছবি নেওয়া দুষ্কর। তাদের মেন্টাল কানেকশন করে তাদের সাথে কথা বলা, তাদের অভয়ে রাখা, নিরাপদে রাখা, সেটা অত্যন্ত ডেলিকেট ওয়ার্ক। দ্যাট মিন্স ইটস এ established neuronal connection between you and the other living object, but subject or individual or insect, animal, anything that must be living. And also non-living, you can also make connection in different way. আমি সর্বোচ্চ মাত্রায় খুব কাছের থেকে এবং লং ডিউরেশনে ছবি নিতে চেষ্টা করছি। হয়তো এই সুযোগ পরে পাওয়া যাবে না। এই যে কাশফুল, এখানে ভ্রমর, আপনাদের যদি ভালো লাগে এবং মন্তব্য করুন, এবং কিভাবে নিউরনাল কানেকশন করতে হয়, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আমার সাধ্য মতো সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। কিভাবে আপনি মানুষ অথবা অন্য কোনো সৃষ্টির সাথে নিউরনাল কানেকশন করতে চান, বা দেখুন সেটা কীভাবে চেষ্টা করা যেতে পারে, কানেকশন করা যেতে পারে। আমি একজন নিউরোসায়েন্টিস্ট হিসাবে বলছি যে এটা পসিবল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিদর্শন দেখার জন্য। তাহলে আমি যদি নিদর্শন দেখতে চাই, তাহলে তার কিভাবে অপার নিদর্শন দেখার জন্য সেই সুযোগগুলো কিভাবে আমি নিব? অর্থাৎ আমি তাকে দেখা, শোনা, বোঝার জন্য, সেটার জন্য কাছে থাকার দরকার। সেটার জন্য দূরে হয়তো সম্ভব, কাছেও একটা পর্যায়। তো সুতরাং আল্লাহ তাআলা যখন বলেছেন তখন সেই সুযোগও আছে। আপনি কাছে গিয়ে তাকে বোঝার, জানার সেই সুযোগ নিতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা বলছে প্রত্যেক নিদর্শন, প্রত্যেক জিনিসের ভিতরে আমি জ্ঞানীর জন্য নিদর্শন রেখেছি। অর্থাৎ আমাদের যদি সামান্য জ্ঞান থাকে, সেই কর্তব্যে অথবা সেই তাগিদে আমাদের আল্লাহর নিদর্শন খুঁজে বেড়ানো উচিত, তার প্রশংসা করা উচিত এবং সেটা অন্যকে জানানো উচিত। ভালো থাকুন, খোদা হাফেজ।